সাব্বির। এলাকার সবাই এই নামটা শুনলেই মুখ ফিরিয়ে নিত, কারণ এই নামটার সঙ্গে জড়িয়ে ছিল ভয়, ঝামেলা আর বদনাম। কিন্তু কেউ জানত না সাব্বির কোনোদিনই এমন ছিল না। একসময় সাব্বির ছিল ইন্টারমিডিয়েট পড়ুয়া, খুবই হাসিখুশি একটা ছেলে। পড়াশোনায় খুব মেধাবী না হলেও তার ব্যবহার আর ভদ্রতা শিক্ষক, বন্ধু সবার মন জিতেছিল। কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অপবাদ। মাদ্রাসার এক ছাত্রী, রেশমা, একদিন সে সত্যিই পালিয়ে যায়, কিন্তু অন্য এক ছেলের সঙ্গে। তবুও এলাকায় ছড়িয়ে পড়ে একটাই কথা, সাব্বিরের সাথেই পালিয়েছে। মানুষ সত্য খোঁজেনি, মানুষ গুজবকেই সত্য বানিয়ে নিয়েছে। এই অপবাদের আগুন সবচেয়ে বেশি পুড়িয়ে দিল সাব্বিরের পরিবারকে। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। লজ্জা, অপমান আর মানসিক চাপ সব একসাথে ভেঙে দিল তাকে। সংসারে নেমে এলো অভাব। মায়ের চোখে তখন শুধু দুশ্চিন্তা। একদিন সাব্বির চুপচাপ তার বই বন্ধ করে রাখল। নিজেকেই প্রশ্ন করল, পড়াশোনা করে কি হবে? সম্মানটাই তো আর রইল না। সেদিন থেকেই একজন ভালো ছেলের ভিতরে ধীরে ধীরে জন্ম নিতে লাগল একজন ক্ষুব্ধ মানুষ। সে মিশে গেল খারাপ ছেলেদের সঙ্গে। সিগারেট, ঝগড়া, উচ্ছৃঙ্খল জীবন। আর এলাকা তাকে নতুন নামে ডাকতে লাগল, এই বখাটে সাব্বির। এই সাব্বিরেরই ছোটবেলার বন্ধু ছিল রায়হান। রায়হান ছিল একেবারেই আলাদা। নিয়মিত নামাজ পড়ে, নিজের পথে স্থির থাকে। এক সন্ধ্যায় রায়হান দেখল সাব্বির একটা দোকানির সঙ্গে ঝগড়া করছে। সবাই দূরে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। রায়হান এগিয়ে গেল, বলল, চল সাব্বির, এখান থেকে যাই। সাব্বির হেসে বলল, তুইও আমাকে শেখাতে এসেছিস? রায়হান শান্ত গলায় বলল, না, শেখাতে না, বন্ধু হিসেবে ডাকতে এসেছি। এই কথাটা সাব্বিরের ভেতরে কোথাও গিয়ে আঘাত করল। পরের দিন রায়হান সাব্বিরের বাসায় গেল। অসুস্থ বাবাকে দেখে কিছু বলল না, নীরবে বেরিয়ে এলো। এরপর থেকে সে নিয়মিত আসতে লাগল, কখনো খাবার নিয়ে, কখনো শুধু চুপচাপ পাশে বসে। একদিন সে বলল, সাব্বির, সবাই তোকে খারাপ বলে, কিন্তু আমি জানি তুই খারাপ না, তুই শুধু হারিয়ে গেছিস। সেদিন রাতে অনেক দিন পর সাব্বির প্রথমবার কাঁদল। এক ভোরে ঘুম ভাঙল আজানের শব্দে, হাইয়া আলাল ফালাহ, চল সফলতার দিকে। সাব্বির ভাবল, এই সফলতা কি আমার জন্য নয়? সেই দিনই সে রায়হানকে বলল, আমাকে নামাজ শেখাবি? রায়হানের চোখ ভিজে গেল। পরিবর্তন একদিনে আসে না। সাব্বির নামাজ শিখল, আবার পড়াশোনা শুরু করল, একটা ছোট দোকানে কাজ নিল। অনেকে বিশ্বাস করেনি, অনেকে হাসাহাসি করেছে, কিন্তু সে থামেনি। একদিন সে সেই দোকানির কাছে গেল যার সাথে একসময় ঝগড়া করেছিল। মাথা নিচু করে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দিন। লোকটা বলল, সত্যি বদলাতে পারলে তোর জন্য দোয়া করব। ধীরে ধীরে বাবার মুখে হাসি ফিরল, মায়ের চোখে ফিরে এলো শান্তি। আজ সাব্বির এলাকার শিশুদের পড়ায়। ভুল পথে যাওয়া ছেলেদের সে বলে, আমি পারলে তোরাও পারবি। যে এলাকা একসময় বলতো এই বখাটে সাব্বির, আজ সেই এলাকায় বলে এই ছেলেটা বদলে গেছে। কিন্তু সাব্বির জানে, এই ফিরে আসার পেছনে ছিল একজন বন্ধুর বিশ্বাস আর আল্লাহর অসীম দয়া। একজন মানুষ জন্মগতভাবে খারাপ নয়, একজন সৎ বন্ধু জীবন বদলে দিতে পারে। আর আল্লাহর কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। ইলমুন নাফি একাডেমির সাথেই থাকুন, কারণ এখানেই আছে হারিয়ে যাওয়া মানুষদের ফিরে আসার গল্প।